নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ইলিশ ভাপা। তো আমাদের বাসায় ইলিশ ভাপাটা কিভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কীভাবে মাখাই মাছটাকে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মাছটা খুব বেশি বড় না। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ। এবার এটাকে সুন্দর করে মাখাবো। দেখো মাখানো হয়ে গেছে। মাখানোর পর দিয়ে দেবো এখানে কাঁচা সরিষার তেল। এবার এটাকে আবারও মাখবো। এর মধ্যে ইন্টারেস্টিং দুটো জিনিস আমি কিন্তু এটার মধ্যে সেদ্ধ করব, ঠিক আছে? তো চলো ইন্টারেস্টিং জিনিসটা কি একটু দেখাচ্ছি। চলো দেখো, এখানে একটা বাটিতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর সামান্য 1 ফোঁটা মানে 1 চিমটি লবণ দিয়ে নিলাম। এটাকে সুন্দর করে আমি এখন মাখবো, ঠিক আছে? তো চলো আগে সুন্দর করে মেখে নিই। দেখো পেঁয়াজ আর মরিচটাকে খুব সুন্দর করে লবণ দিয়ে ডলে ডলে মেখে নিলাম। এখন এটাকে মাছের মতো দিয়ে দেব। এই হচ্ছে আমার মাছ মাখা। এবার এটা এখানে দিয়ে সুন্দর করে মিক্সড করব। তো চলো আমি মিক্সড করে দেখাই, তারপর তোমাদের দেখাই। দেখো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন এর উপরে আমি কিছুটা কাঁচা তেল দেব, সরিষা আরেকটু। দেখো আমি কিন্তু বেশ খানিকটা কাঁচা সরিষা তেল দিয়েছি। এখন আমি সুন্দর করে ঢেকে দেবো। এমনভাবে ঢাকবো যেন এ থেকে কোনো হাওয়া বের না হতে পারে। তো চলো কিভাবে বসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটা সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে একটা কড়াইতে জল দিয়েছি পরিমাণ মতন। এখন আমি কোনো কিছুর মধ্যে বসাবো না, জাস্ট কড়াইয়ের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। তো চলো বসাই। এই আমি বসিয়ে দিলাম। বসানোর পর ঢাকনাটা দিয়ে দেব। এই আমি ঢাকনাটাও দিয়ে দিলাম। এখন ঢাকনাটা যেন কোনোভাবেই নড়াচড়া না করে তার জন্য আমি একটা জিনিস দিয়ে দেব। সেটা হচ্ছে কি বলো তো? ঢাকনা। যাই হোক, আমি উপরে ঢাকনা দেইনি, আমি একটা শিল নোড়া দিয়েছি। তো এটা যদি আমি ঢাকনাটা দিয়ে কভার করে দেই না, তাহলে হয় কি আমার বাটিটা নড়ছে। তো ওইরকম মানে বড় ঢাকনাওয়ালা আমার কাছে কোনো কিছু নেই। তো যাই হোক, এই শিল নোড়াটা দিয়ে দিলাম। এখন আর নড়বে না। ঠিক আধ ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। দেখো জালটা কিন্তু ঠিক এরকম থাকবে। তো চলো এখন এটা হতে থাক। ঠিক আধ ঘন্টা পর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার কিন্তু ইলিশ ভাপা হয়ে গেছে। আমি এখন এটাকে নামাবো। এখন আমি নামাবো বলতে তোমাদের সাথে ঢাকনাটা দিয়ে একটু শেয়ার করব খুলে। আগে একটু ঢাকনাটা খুলি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার ইলিশ ভাপা। তো আমি এখন এটাকে নামাবো না, চুলাটা বন্ধ করে কিছুক্ষণ এভাবে রেখে দেব, ঠিক আছে? তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর আমার ইলিশ ভাপাটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো আজকের জন্য এতটুকুই। টাটা। এই দেখো আমার ইলিশ মাছ ভাপা। তখন তো কড়াইয়ের মধ্যে থেকে দেখিয়েছিলাম, তো বিদায়ও নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম আমাদের মনটা মানছিল না, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু নামিয়ে শেয়ার করি। তো এই হচ্ছে ফাইনাল লুক। ট্রাস্ট মি, খুব সুন্দর একটা স্মেল আসছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর আমার জন্য কিন্তু আশীর্বাদ করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।